The commonest side effect of diabetic medication is allergy. Number 2, hypoglycemia. কোন ওষুধে অ্যালার্জি থাকলে সেটা তো ডেফিনেটলি সেটা পরে ওষুধ না খেলে তো বোঝা যাবে না অ্যালার্জি হচ্ছে কিনা, যদি হয় তাহলে চেঞ্জ করে দিতে হয়। আর হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার ড্রপ করে যায়। যদি কারো ওষুধ খেতে খেতে ব্লাড সুগার লেভেল 70-এর নিচে নেমে গেলে সেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। তখন আমাদের ওষুধ অ্যাডজাস্ট করতে হয়, তাদের বলে দিতে হয় খাবারটা কিভাবে খাবে, কোন সময় হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সে সময় খাবারটা কিভাবে খেতে হবে, ওষুধের ডোজ কি হবে। আর ইনসুলিনের সাইড এফেক্ট হচ্ছে 3টে। কারো কারো ইনসুলিন অ্যালার্জি হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অথবা ইনসুলিনের কিছুটা ওয়েট বেড়ে যেতে পারে। আজকাল ডায়াবেটিসের যে মডার্ন মেডিসিনস গুলো এসছে সেগুলো সাইড এফেক্ট খুব কম। কিছু কিছু সাইড এফেক্ট আছে, একটু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বা কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, কারো হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, যেগুলো আমি আগে আলোচনা করলাম। কিন্তু বেশিরভাগ ওষুধ যেগুলো এখন পাওয়া যায় খুবই সেফ, খুবই নিরাপদ ওষুধ। ওগুলো ওগুলো খেলে যে বিরাট সাইড এফেক্ট হয়ে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা তা নয়। সুতরাং ডায়াবেটিস হলে তার চিকিৎসা করতে হবে। যদি পার্টিকুলার কোনো ওষুধের সাইড এফেক্ট হয় সেটা চেঞ্জ করে দিতে হবে, সেটা ডাক্তারবাবু আপনার সঙ্গে সহযোগিতা করবেন, আপনি ডাক্তারবাবুকে জানাবেন। কিন্তু একটা ওষুধের সাইড এফেক্ট হলে বললে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিয়ে আপনি চুপচাপ বসে থাকবেন না, সেটা আপনারই ক্ষতি।